তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই দেখো কি অপূর্ব লাগছে না, পেছনের চালিটা দেখো কত বড়, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রথম পর্যায়ে যে রং, সেই রং কিন্তু বলতে গেলে সম্পূর্ণ হয়ে গেছে। রয়েছে গণেশ। দুর্গাপুজো আর কিন্তু খুব বেশি দিন বাকি নেই, হাতে গোনা মাত্র 2 মাস কিন্তু রয়েছে বাকি। তাই আজ কিন্তু আমি চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গা প্রতিমা কতদূর কী কাজ হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো ঢুকবো কিন্তু একদম প্রশান্ত স্টুডিওর ভেতরে। ঢুকতেই কিন্তু অপূর্ব সুন্দর একটি মায়ের মূর্তি কিন্তু এখানে একদম সুসজ্জিতভাবে রাখা রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি বহু প্রতিমা কিন্তু এখন তৈরি হচ্ছে। দেখো কি সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে এখানে। এবং এখানটায় দেখো, এখানেও কিন্তু একটি প্রতিমা শুধু প্রথম পর্যায়ে যে মাটির কাজ কিন্তু বলতে গেলে সম্পূর্ণ হয়েছে, এবং মায়ের মুখ কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এবং ওইদিকে প্রতিমাগুলো কিন্তু সত্যি অনেক বড় বড় প্রতিমা। এখানেও একটি প্রতিমা বলতে গেলে প্রথম পর্যায়ে যে মাটির কাজ কিন্তু রয়েছে করা, এইরকম ঠিক তৈরি হবে এই প্রতিমাটি। এবং এখানে একচালির উপরে যে এই প্রতিমাটা, সত্যি যতবারই আসে ততবারই কিন্তু তাকিয়ে থাকতে ইচ্ছা করে, এত সুন্দর প্রতিমা। এবং ওইদিকেও দেখছি খুব সুন্দর একটি প্রতিমা তৈরি হয়েছে, ওটাও তোমাদেরকে দেখাবো। দেখো লাইন দিয়ে কিন্তু এখানে একচালির রয়েছে প্রতিমা, এদিকেও রয়েছে একচালির, এদিকে সব আলাদা আলাদা রয়েছে। এখানে সব আলাদা আলাদা প্রতিমা রাখা রয়েছে, সব তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। ভেতর দিকে যাব, সবটাই তোমাদেরকে দেখাবো। সত্যি প্রশান্ত দাস স্টুডিওতে আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর মূর্তি কিন্তু দেখা যায় দেবী দুর্গার। এবং দেবী দুর্গা ছাড়া কিন্তু অনেক প্রতিমা এখানে তৈরি হয়, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। এই প্রতিমা শুধু মাথার চূড়াটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। শুধু দেবী দুর্গার না, এখানে রয়েছে কিন্তু লক্ষ্মী আছে, গণেশ আছে, তাদের চূড়াটাও শুধু দেখো কি সুন্দর লাগছে। এবং এখানে অনেক কিছু রাখা রয়েছে, এগুলো আস্তে আস্তে ইনস্টল হবে মা দুর্গার এখানে। সত্যি দারুণ লাগছে। আর এই অসুর বাবাজি, দেখেছো অসুর বাবাজি, সত্যি দারুণ লাগছে। এবং এইখানে একটি প্রতিমা রয়েছে, এটি কিন্তু একটি থিমেরই প্রতিমা, বুঝেছো? এটাও কিন্তু রয়েছে একটি থিমের, একটি গাছের ওপরে কিন্তু দেবী দুর্গা বিরাজ করছেন সিংহের ওপরে। বুঝেছো কতটা হাইট, এই নিচ থেকে এই অবধি, সত্যি দারুণ লাগছে কিন্তু। এখানেও কিন্তু সারিবদ্ধভাবে বহু প্রতিমা রয়েছে। ওইদিকে একটি প্রতিমা, ওটা অনেক আগে কিন্তু কমপ্লিট করা হয়ে রয়েছে। এবার যাব আমরা এই দিকটাতে, এদিকে কীরকম কী প্রতিমা আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এবার চলে আসলাম কিন্তু একদম ভেতর দিকে। এরপরে আরও একটা লাইন আছে, ওই দিকটা তোমাদেরকে দেখাবো। এইখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই প্রতিমাটি দেখো, এটা দেখে মনে হচ্ছে কোনো একটা থিমের প্রতিমা। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত দেখে কিন্তু দারুণ লাগছে। পুরোপুরি কিন্তু মাটির সাজে কিন্তু মা এখানে সেজে রয়েছেন। এবং পরনে যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু রয়েছে পুরোপুরি মাটির। এবং ওইদিকে একটি প্রতিমা আছে, ওইদিকে জায়গাটা খুবই শর্ট, আমি একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই প্রতিমাটি দেখো কি দারুণ লাগছে দেখতে মাকে। এবং ওপরে রয়েছে কিন্তু একটু সুন্দর মহাদেবের মূর্তি কিন্তু রয়েছে। আর এই রয়েছে কিন্তু প্রতিমা, দেখো পরনের শাড়ি থেকে শুরু করে গহনা পুরোটাই কিন্তু তৈরি মাটি দিয়ে। আর পেছনের চালচিত্রটা দেখো অপূর্ব সুন্দর কিন্তু রয়েছে পেছনের চালচিত্রটাও। আর ঠিক আমার পাশেও কিন্তু এইখানটায় এই যে এইটা, আর এই মূর্তিটা দেখো কি দারুণ লাগছে। এদিকেও কিন্তু লাইন দিয়ে বহু প্রতিমা কিন্তু রয়েছে। তোমাদেরকে আরেকটা প্রতিমা দেখাই, যেটা আমার একদম আমার সামনেই রয়েছে। এই প্রতিমাটি দেখো, এটাও কিন্তু পুরোপুরি মাটির ওপরেই বেস করে কিন্তু পুরোটা তৈরি হচ্ছে। এটা বলতে গেলে পুরোটাই শুধু রয়েছে কমপ্লিট, এবার শুধু কিন্তু রঙের কাজ কিন্তু রয়েছে বাকি। এবং মায়ের চুলটা দেখো, এটাও কিন্তু পুরোপুরি মাটি দিয়ে তৈরি, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই দেখো কি অপূর্ব লাগছে না, পেছনের চালিটা দেখো কত বড়, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রথম পর্যায়ে যে রং, সেই রং কিন্তু বলতে গেলে সম্পূর্ণ হয়ে গেছে। রয়েছে গণেশ, রয়েছে এখানে লক্ষ্মী, ওদিকে রয়েছে মা দুর্গা, সরস্বতী, এবং রয়েছে ওদিকে কার্তিক। সিংহর কিন্তু এখনও পর্যন্ত রং হয়নি, এমনি পুরো প্রতিমাগুলোর কিন্তু রং এই মুহূর্তে বলতে গেলে হয়ে গেছে। প্রথম পর্যায়ে যে রং, সেই রং হয়ে যাওয়ার পর দেখো কী সুন্দর লাগছে মায়ের মুখটা, দেখো কী মিষ্টি লাগছে না, ওয়াও দারুণ লাগছে কিন্তু দেখতে। এবং ওদিকে রয়েছে কালীর প্রতিমা, ওইগুলো কিন্তু বলতে গেলে রঙের কাজ হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ে যে রং সেটা কিন্তু হয়ে গেছে।
এদিকেও রয়েছে কিন্তু দেখো মাথা উঁচু করে দেখতে হচ্ছে, বিশাল বড় কিন্তু এই প্রতিমাটা। এই দেখো এখান থেকে শুরু, এইখানে গিয়ে শেষ। এটাও কিন্তু পুরোপুরি মাটির ওপরেই কিন্তু বেস করে তৈরি করা হচ্ছে। দেখো সাজসজ্জা গহনা সবটাই কিন্তু হয়ে গেছে মাটির। দেখো অসুরকে দেখো, অসুরের হাইট আমার থেকে অনেক বেশি, অনেক। আমি এখানে আর অসুর রয়েছে ওইখানে, বিশাল বড় কিন্তু অসুর এটা। দেখো সত্যি কাজ অপূর্ব সুন্দর কাজ। এই দেখো কি মিষ্টি লাগছে মায়ের মুখটা দেখতে। আর এই রয়েছে কিন্তু বাবা কার্তিক। দেখো কি সুন্দর লাগছে না মুকুটটা, পুরোপুরি কিন্তু মাটির ওপরেই তৈরি করা। গহনা দেখো, গহনাটাও কিন্তু পুরোপুরি মাটির। আর এই রয়েছে কিন্তু মা দুর্গা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মায়ের এই মুখটা দেখতে। এবং এদিকে তো রয়েছে সবে কাজ শুরু হয়েছে, রঙের কাজ। এই একটা প্রতিমা কিন্তু রঙের কাজ বলতে গেলে হয়ে গেছে, এইগুলো আস্তে আস্তে শুরু হবে, আস্তে আস্তে তোমাদেরকে আরও দেখাবো। আর শুধু কিন্তু দুর্গা প্রতিমাই নয়, এখানে দেখো খুব বড় কিন্তু একটি গণেশ বাবাজিও কিন্তু রয়েছে। এটা এখন রঙের কাজ শুরু হয়নি। এদিকেও কিন্তু রয়েছে বহু প্রতিমা, এই দেখো। আর বলতে গেলে সবার হাতেই কিন্তু দেখতে পাচ্ছি একটা করে চিরকুট রয়েছে, এগুলো কিন্তু বায়না হয়ে গেছে, মানে কোন ক্লাবের কী প্রতিমা সেগুলো কিন্তু বায়না হয়ে গেছে। এই ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরটাও কিন্তু কম বড় না, এই ঠাকুরটা কিন্তু বিশাল বড়। এ দেখো এইখান থেকে শুরু, ওইখানে গিয়ে কিন্তু শেষ, মানে ওইদিকে দেখাতে পারছি না, এতটা বড় কিন্তু এই প্রতিমাটা। আর এখানে দেখো, এখানে কিন্তু একটা মা মনসার মূর্তিও কিন্তু রয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানেও কিন্তু একটা মা মনসা রয়েছে, ওইদিকে একটা মা মনসা রয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে না। এই একটা কিন্তু সিঙ্গেল প্রতিমা রয়েছে। আর প্রত্যেকটার মধ্যে কিন্তু নাম্বারিং করা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে 401, ওখানে রয়েছে 994, এরকম কিছু কিছু মার্কিং করা রয়েছে যে সমস্ত ক্লাবের আছে সেই সমস্ত। এই হচ্ছে পুরো ভেতরের অংশটা। ওপারেও আছে, ওপারে যাওয়ার এই মুহূর্তে পজিশান নেই, ওপারে একদমই সরু জায়গা, সেখানে কিন্তু ওদিকে যেতে পারছি না। এদিক থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সত্যি দারুণ লাগছে। এই হচ্ছে একদম ভেতরের অংশটা, একদম ভেতরের অংশ কিন্তু সত্যি দারুণ প্রতিমার কাজ হয়েছে এই মুহূর্তে। অনেক পরিমাণে কিন্তু কাজ হয়ে গেছে, আর খুব একটা বেশি দিন বাকি নেই, মাত্র কিন্তু 2 মাস মতন বাকি রয়েছে দুর্গা পুজো। আর সত্যি প্রত্যেক কটা প্রতিমা এখানে কিন্তু দারুণ রয়েছে। ওদিকের প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম, আর এইটা তো মানে কালার হয়ে যাওয়ার পর দারুণ লাগছে। থাকো প্রথম পর্যায়ে রঙের কাজ হয়েছে, তাতেই এত সুন্দর লাগছে, যখন পুরো কমপ্লিট হবে তখন কীরকম লাগবে এই প্রতিমাটি দেখতে। প্রত্যেকটা প্রতিমার কাজ কিন্তু অপূর্ব সুন্দর, দারুণ লাগছে, দারুণ দারুণ। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আরও নতুন নতুন আপডেট পেতে হলে কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।